হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগে আমি আমার কলেজের একটা দিন কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো আমার টেস্ট এক্সাম চলছে, আর আমার সাবজেক্টগুলোর মধ্যে হোম সায়েন্স নামের একটা সাবজেক্ট রয়েছে। বাংলা এটাকে গার্হস্থ্য বিজ্ঞান বলে, আর গার্হস্থ্য বিজ্ঞানের প্র্যাকটিক্যাল এক্সামের দিন আমরা কি করেছি সেটাই তোমরা দেখতে পাবে। ফার্স্টে আমাদের রিটেন অ্যান্ড ভাইবা হয়, দেন আমাদের ব্লক প্রিন্টের একটা পার্ট ছিল, যেইটা করার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর এক্সামের আগের দিন আমি নিউ মার্কেট গিয়ে ব্লক প্রিন্ট করার ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসি। এইটা আমি আগে কখনো ট্রাই করিনি, তবে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নিশ্চয়ই আমার অন্য কোনো ভিডিওতে ব্লক প্রিন্ট করে তোমাদেরকে দেখাবো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, দুইটা সেকশনের মেয়েরা একে অপরের সাথে শেয়ার করে ব্লক প্রিন্টের কাজটা কমপ্লিট করে, যার জন্য তাদেরকে অনেক ঝামেলায় পড়তে হয়, যেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই আমি নিজেরটা নিজেই কিনে নিয়ে গিয়েছিলাম। ওদের এই করুণ অবস্থা দেখে আমি আমারটা দিয়ে বেশ কয়েকজনকে করে দিয়েছিলাম। যাকগে, তারপর এখানে 100টা হাত লাগিয়ে ফ্রুট সালাদ বানানো হয়, এইটাও প্র্যাকটিক্যালের একটা পার্ট ছিল। এইখানে অলরেডি 100টা হাত ছিল, তাই আমি আর আমার বাঁ হাতটা ঢুকাইনি। আর আমি এটাও জানতাম সবাই একটা চামচ দিয়েই খাবে, তাই আমি নিজের জন্য চামচ নিয়ে গিয়েছিলাম। দেখতে অনেক টেস্টি মনে হলেও আমি একটুও খাইনি, আর কেন খাইনি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ। আর এখানে আমি অনেক বোর হচ্ছিলাম, কারণ ক্লাস পার্টির কেকটা এখনও আসেনি, তাই আমি ঘুরে ঘুরে সবাইকে ডিস্টার্ব করছিলাম আর বলছিলাম কেকটা কখন আসবে। এই তো ক্লাস পার্টি শেষ, দেন আমি আমার কেকটা আর বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসি। ভেবেছিলাম দুপুরবেলা বাসটাও ফাঁকা ছিল, বাসায় যেতেও খুব বেশি টাইম লাগবে না, কিন্তু 1 ঘন্টা জ্যামে বসে থাকার পর আমি বিরক্ত হয়ে বাস থেকেই নেমে যাই। দেন হেঁটে হেঁটে শিশু মেলা পর্যন্ত এসে দেখি এই অবস্থা। তারপর আর কি হেঁটে হেঁটেই বাসায় চলে আসি। আর এটা ছিল আমার ব্লক প্রিন্টের ফাইনাল লুক। আর এখানে আমাকে দেখতে এত বিধ্বস্ত মনে হচ্ছে, কারণ আমি ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, কারণ আম্মু আজকে নোয়াখালী চলে যাবে, তাই আম্মুকে বাস কাউন্টার পর্যন্ত দিয়ে আসতে হবে। কাউন্টারটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, তাই আমি কোনো মতে রেডি হয়ে বের হয়ে পড়ি। ওয়াও গাইস, দেখো আমি বাসার স্যান্ডেল পরে বের হয়ে গিয়েছি। তাতে কি হয়েছে, এত রাতে আমাকে কেই বা দেখতে আসবে। এই টাইমগুলোতে আমার রাস্তায় বের হতে এত ভয় লাগে। দেন আমরা কাউন্টারে বসে 1 ঘন্টা বাসের জন্য ওয়েট করি। আম্মু আবারও আমার এক্সামের মধ্যে চলে যাচ্ছে, আমার অনেক কষ্ট হয়। তারপর আর কি, নেক্সট দিন আমার এক্সাম ছিল না, তাই আমি বাসায় এসে একটা শান্তির ঘুম দেই। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।